হযরত নবীজির দুঃখ দেখে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আর তো পারা যায় না গো নবীজি, আপনি আমার কান্দে উঠুন। রাসূলুল্লাহ কান্দে উঠলেন, চলে গেলেন গারে সুরে। এত কষ্ট করে অপেক্ষা করতে লাগলেন প্রাণের নবীজি, দয়ার নবীজি, মায়ার নবীজি। গারে সুর থেকে পর্যায়ক্রমে প্রাণের নবীজি, দয়ার নবীজি আমার চলে গেলেন মদিনা। মদিনা থেকে একটি পর্যায়ে যখন চলছে, চতুর্দিক থেকে হামলা মামলা, আবু জেহেল চলে গেল। আবু জেহেল বলছে, শোনো, তোমাকে নির্যাতন নিপীড়ন করা হবে, একটুকু ভয় করার কোনো চিন্তা নাই, একটুকু চিন্তা করার করে কোনো লাভ নাই, কিছুক্ষণের মধ্যে তোমার জীবনটাকে কেড়ে নেওয়া হবে। হযরত নবীজি বলেন, আবু জেহেল, একবার জন্মগ্রহণ করেছি, আর একবার তো মৃত্যুবরণ করতে হবে, তোমাকে আমি কিভাবে বুঝাবো। হযরত নবীজি এমন কথা যখন বললেন, আবু বকরের মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি হিজরত করে এসেছেন, এখানটাতেও আবার আবু জেহেল তাকে নির্যাতন করতে লাগলো। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহর নবীকে এবার আবু জেহেল বলছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নবীজি বললেন, তোমার সাথে তো যুদ্ধ করবার জন্য আসি নাই গো। শোনো আবু জেহেল, তুমি তোমার নেতৃত্ব কায়েম করো, আমি আমার নেতৃত্ব কায়েম করব। শোনো, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি এমন কথা যখন বললেন, এবার আবু জেহেল বলে, তোমার সঙ্গে যুদ্ধ হবার পরে যে জিতবে সেই এই এলাকার নেতৃত্ব প্রদান করবে। এমনি এমনি তুমি মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবকে পরিবর্তন করে মদিনা নামটা দিয়ে দিলা। কোন সাহসে দিলা, কিভাবে তুমি দিলা? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মায়ার নবীজি আমার ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা দিলেন, সোনার মদিনা, একবারে প্রিয় শহর। প্রাণের নবীজি, দয়ার নবীজি আমার এমন কথা যখন শুনলেন, মনটা বড় খারাপ হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো, আর চিন্তা করবার কোনো কারণ নাই। নবীজির শরীরে ঘাম ঝরতেছে। আবু জেহেল বলে, রাত পোহালে যুদ্ধ হবে। নবীজি রাতের বেলা কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতেছেন নামাজে দাঁড়ায়া। নবীজি আমার যখন তিনি হিজরত করে চলে যান, যাবার বেলা একটি কথা আল্লাহ বলেছিলেন, তার মনে পড়ে গেল। আল্লাহ বলেছিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি যখন হিজরত করে যাচ্ছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ বলেন, হাবিব গো, আপনি কাঁদেন কেন? জিবরিল আমিন পানিগুলি মুছে দেন। আল্লাহ বলে, একটি আয়াত নিয়ে যাও, সুলতানান নাসীরা। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, লেখক বলেন, আল্লাহ বলেন, হাবিব গো, আপনাকে আমি এই মক্কার নেতৃত্ব দিয়া আবার প্রধানমন্ত্রী বানায়া আবার ফিরায়া নিয়ে আসব। নবীজির কথাটা মনে পড়ে গেছে। নবীজি আমার রাতের বেলা মদিনা শরীফে তিনি কাঁদতেছেন, চিৎকার মেরে মেরে। হযরত মসজিদে নববীতে রাসূলুল্লাহ যখন কান্দে, আবু বকরের ঘুমটা ভেঙে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কান্দেন কেন নবীজি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় গো নবীজি। আপনি যদি কাঁদেন, কিভাবে আমরা পাবো? কিভাবে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব? নবী গো, আপনি কি জন্য কাঁদেন? আমি আবু বকর আপনার ডানে আছি, বামে আছি, আপনার সামনে আছি, আপনার পেছনে আছি গো নবীজি। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনাকে চতুর্দিক থেকে যেদিক থেকে হামলা করা হবে, আমরা পেট এগিয়ে দেব, পিঠ এগিয়ে দেব। নবীজির কান্না বন্ধ হয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি কাঁদেন কেন নবীজি? আমি ওমরের ঘুম ভেঙে গেল। আপনি এবার আমাকে একটু দয়া করে বলুন, কি জন্য কাঁদেন? হযরতে নবীজির সাহাবী ওমর কোনো কথা যখন এমন করে প্রশ্ন কথা বলেছেন, হযরত নবীজি কোনো কথা বলেন না ওমরের জবাবে। নবীজি আমার কোনো কথা বলেন না, বরং বলছেন, ওমর, সকাল হয়ে গেলে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, যদি আমরা পরাজিত হয়ে যাই, ইসলাম ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কোরআন এই দুনিয়ায় আর থাকবে না।
তোমার নবী মুহাম্মদ আর দুনিয়ায় কোরআনের আহ্বান করতে পারবে না রে ওমর। ওমর কি করা যায়? হযরতি রাসূলুল্লাহর সাহাবী ওমর নাঙ্গা তরবারি বের করেছেন, চোখের মধ্যে পানি নিলেন, রাসূলুল্লাহকে বললেন, হযরতি নবী গো, আর আমি ওমর ঘুমাতে যাব না, আপনার ডানে সামনে পেছনে বামে দাঁড়িয়ে গেলাম। ও নবীজি, ডান দিক থেকে যদি তীর আসে আমি ওমর আছি, বাম দিক থেকে যদি তীর আসে গো নবীজি আমি ওমর আছি, সামনে পেছনে যে দিক থেকে আসবে আমি নবীর সাহাবী ওমর আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে আছি। নবীজির কান্না বন্ধ হয়ে গেল। সকালবেলা ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে বেশ মুসলমানদের ভেতরে যখন রক্তক্ষয়ী যুদ্ধ চলে, চাচা এবং ভাতিজার মাঝে যুদ্ধ, বাবা এবং ছেলের বিপক্ষে যুদ্ধ, আল্লাহর নবীজি যুদ্ধ করছেন সাহাবী আজমাইনদেরকে নিয়ে। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। মুসলমানেরা মাত্র 313 জন, কাফেররা হলো 1000 জন। যুদ্ধ চলতে চলতে একটি পর্যায়ে যখন মুসলমানদের অবস্থা খানিকটা বিগতিক, আল্লাহ বলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব, ও নবী গো, আপনি যুদ্ধ করেছেন, আমি আল্লাহ তো দেখতেছি। আমি আল্লাহ প্রথমে 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, অতঃপর আর 1000, 2000 হয়ে গেল, আবার 1000। নবী গো, মোট আমি 3000 ফেরেশতা পাঠালাম। যখন আল্লাহ লুকান অবজারভেশন করে দেখলেন চতুর্দিক থেকে হামলা হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি, আল্লাহ আরো 2000 ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ বলেন, ও নবীজি, একটুকু চিন্তা করবার কোনো কারণ নাই গো নবীজি, চিন্তার কোনো কারণ নাই। যেহেতু আপনি যুদ্ধের মাঠে এসেছেন, হযরত নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, জান আর মালটা আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। তোমার কাজ হলো হাবিব, তোমার কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। শোনো গো নবীজি, আমি আল্লাহ এমন একটি ব্যবসায়ের কথা তোমাকে বলছি, তুমি কি সেই ব্যবসাটা আমার সঙ্গে যদি করো, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম তোমরা জিতে যাবা। নবীজি বললেন, ব্যবসাটা কি? আল্লাহ বললেন, ব্যবসাটা হলো 1, আল্লাহর প্রতি ঈমান, 2 নবীর প্রতি ঈমান, 3 ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দেওয়া। তার মানে যদি তুমি দিতে পারো গো নবীজি, কথা দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি। লিল্লাহে তাকবীর।
জান্নাত লাভের সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। আমার মায়ার নবীজি, যুদ্ধ চলছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। ও নবীজি, তোমার রব তো কবুল করেছেন আসমানে, সেই জন্য করে মুসলমানদের বিজয় দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন বলছো মাতা নাসরুল্লাহ, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির বলে চতুর্দিক থেকে সাথীরা বলছে কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন আল্লাহর সাহায্য অতীব নিকটে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নবীজি আমার মনটা ঘাবড়ে গিয়েছিলেন, কিছুটা তিনি শান্ত হয়ে গেলেন। পর্যায়ক্রমে 5000 ফেরেশতা নাজিল হয়ে গেল। আল্লাহ পাকের নবীগণ সাহাবীগণ যুদ্ধ করছেন, মাজ এবং মুআওয়াজ দুইজনে মিলে যুদ্ধ করছেন। কাহিনী লম্বা, আপনাদের জানা। ছোট্ট দুটি বাচ্চারাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে পিছপা হয় নাই। মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানরা ছিল মাত্র 313 জন, কাফের ছিল 1000। জিজ্ঞেস করতে চাই, জিতছে মুসলমান না কাফের? আরে ভাইজানেরা, কলিজার টুকরা আপনজনেরা, কে কোন দল করেন আপনার ইচ্ছা, আমার অসুবিধা নাই, শুধু বলেন তো দেখি জিতবে কারা? সকলেগণ কারা? জিতবে মুসলমানেরা। সময়ের ক্রমান্বয়ে আল্লাহ তার বাস্তবতা দেখিয়েছেন। আবু জেহেল চতুর্দিক থেকে হামলা করেছে, কিন্তু জিতছে মুসলমান। নমরুদ চতুর্দিক থেকে হামলা করেছে, জিতছে ইব্রাহিমের গোষ্ঠী মুসলমান। ওই বেটা ফেরাউন চতুর্দিক থেকে হামলা করেছে, জিতছে হযরত মুসা নবীর উত্তরসূরি মুসলমান। এমনি করে আজও মুসলমানদের বিজয় হবে। নবীকে আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, দেবার পরে মুসলমানদের জয় হয়ে গেল। বদরের প্রান্তরে মুসলমানদের জয় হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব গো, নবীজি গো, সংখ্যা দিয়ে কোনো বিজয় নয়, আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়, একটুকু টেনশন নাই। বদরে মুসলমানদের বিজয় হয়ে গেল 624 খ্রিস্টাব্দ। কথা লম্বা, আলোচনার বিষয় হচ্ছে মুসলমানদের বিজয়। একটু খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। 1 বছর যেতে না যেতেই 625 খ্রিস্টাব্দ যুদ্ধ হলো উহুদের প্রান্তরে। কাফের বেঈমানরা আবু জেহেল বলে, বেটা মোহাম্মদ শোনো, তোমার সঙ্গে আবার যুদ্ধ হবে। কিছুদিন পূর্বে তুমি যুদ্ধ করেছিলা, জাদুবিদ তুমি জাদু করেছিলা, আমরা জিততে পারি নাই, তোমার সঙ্গে আবার যুদ্ধ হবে। 625 খ্রিস্টাব্দ নবীজি যুদ্ধের জন্য রাজি নন, আবার তিনি জোর করে রাজি করালেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এখানেও মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। মুসলমানদের সৈন্য মাত্র 700 আর কাফেররা হলো 3000। যুদ্ধ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে হামলা করছেন কাফেররা, গিরিপথ পর্যন্ত বন্ধ করে ফেলেছেন। পরিস্থিতি এমন হয়ে গেল 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। মুসলমানদের প্রায় পরাজয় অবস্থা। আল্লাহ পাক বলেন, হাবিব ও দোস্ত, চতুর্দিক থেকে যদি মুসলমানদের বিজয় না হয়, যদি পরাজয় হয়ে যায়, আমার কোরআনের পরাজয় হয়ে যাবে, তা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এমন সহযোগিতা করতে লাগলেন, আল্লাহ মুসলমানদের শক্তি বৃদ্ধি করে দিলেন। একজন সাহাবী নাম হলো হযরত তালহা, তিনি যুদ্ধ করতে করতে বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন চতুর্দিক থেকে হামলা চলতেছে। নবীজিকেও হামলা করার জন্য কাফেররা যাচ্ছে। একে একে 70 জন মুসলমানকে তারা হত্যা করে শহীদ করে ফেলেছেন। শহীদ হয়ে সবাই জমিনে পড়ে আছেন। হযরত নবীর সাহাবী
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে ছুটতে লাগলেন, নবীজিকে সামনে গিয়ে দেখতে লাগলেন নবীজি দাঁড়ায় আছেন, সঙ্গে তার কেউ নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ লম্বা এবং মোটা সোটা মানুষ, নবীজিকে বুকের মধ্যে জড়ায় নিলেন। চতুর্দিক থেকে কাফেরেরা এত বেশি তীর নিক্ষেপ করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন আসমাউ ওয়া আরা, ও নবীজি আমি আল্লাহ দেখতেছি এবং সব কিছু শুনতেছি, আমি আল্লাহ তোমাকে সেভ করলাম গো নবীজি। তুমি তো ইসলামের জন্যে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাবিব গো আমি আল্লাহ তোমাকে বলছি, যেহেতু তুমি যুদ্ধের দামামা বাজার জন্য সামনের দিকে পা বাড়িয়েছো গো নবীজি, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি তোমার জন্যে আমি আল্লাহর সফলতা রয়েছে, একটুকু তোমার ঘাবড়াবার কোনো কারণ নাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো চতুর্দিক থেকে মুসলমানদের বিজয় আল্লাহ দিবে। অথচ ৭০ জন শহীদ হয়ে গেছেন। নবীজির চাচা নাম হলো আমিরে হামজা, উনি শহীদ হয়ে গেছেন। হযরত নবীর চাচা আমির হামজাকে ধরে হিন্দা নামক তৎকালীন যুগের সুসজ্জিত একবারে মোটা সোটা কাফের হত্যা করে, তার কলিজাটা টান দিয়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবীজি হিন্দা সর্বশেষ হিন্দাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি মুসলমান হয়েছিলেন। তাকে যখন কবরের মধ্যে রাখছেন নবীজি আমার, হযরত নবীর চাচা আমির হামজাকে কবরে নামাচ্ছেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি কপালে, চুলের উপরে, মাথায়, মুখের উপরে পড়ছে। হযরত আব্দুল্লাহ বিন জাহাস বলে আমি লক্ষ্য করে দেখলাম দয়ার নবীজি তার পানিগুলি মুখ থেকে আমনি করে মুছে দিচ্ছে। নবীজির চোখের পানিগুলি পড়তে পড়তে চোখ ভিজে যাচ্ছে, তার মুখটা ভিজে যাচ্ছে। নবীজি নিজের হাত দিয়ে মুখটা আমনি করে মাসেহ করে দিচ্ছে আর বলছেন ও রব্বুল আমিন, আমার চাচা আমির হামজার ওপরে এই পর্যন্ত আমি নবীজি খুশি ছিলাম, তার কবরে যাওয়া পর্যন্ত মেহেরবানি করে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। হযরত বিশ্ব নবীজি এমন করে যখন বলতেছিলেন, আব্দুল্লাহ বিন জাহাস বলে আমি লক্ষ্য করে দেখলাম ঠিক সেই সময় পেছন দিক থেকে দেখা যাচ্ছে পায়ের আঙ্গুলগুলি কেটে কেটে টুকরা টুকরা করা, নাকটা কাটা, কান দুটি কাটা, নাক কাটা, কান কাটা, এমনি করে তার মুখটা পর্যন্ত চেনা যায় না। এত বেশি ক্ষত বিখ্যাত আমির হামজার লাশটা কত বিক্ষত হয়ে গেছে। এই অবস্থা দেখে আব্দুল্লাহ বিন জাহাস বলে আমি আসমানের দিকে তাকিয়ে রইলাম, আল্লাহ নবীর চাচা পর্যন্ত রক্ষা পেল না, কিন্তু আমি এখন পর্যন্ত অক্ষত আছি কেন? নবীজি আমার নবীর চাচাকে তার পুরা শরীরটাকে আপনি করে মাসেহ করে দিচ্ছেন আর বলছেন ও আল্লাহ জাহান্নামের আগুন আমার চাচার জন্য হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ বিন জাহাস দুটি হাত উঁচু করে তার হাঁটু গেড়ে তিনি জমিনে পড়ে গেলেন আর কবরের পাশ থেকে বলতে লাগলেন ও রব্বুল আমিন, এই মুহূর্ত চোখ দিয়ে দেখছি, কিন্তু তা না হয়ে আমির হামজা যদি আমার লাশ চোখে দেখতো আর নবীজি যদি তার চোখের পানিগুলি যদি আমার চোখের ওপরে, আমার মুখের ওপরে, আমার মাথার ওপরে, আমার শরীরের উপরে যদি নবীজির চোখের পানিগুলি যদি পড়তে থাকতো আর নবীজি আমনি করে আমার সেই মুখের ওপরে, চোখের ওপরে, আমার দাঁতের ওপরে, মাথার ওপরে, শরীরের ওপরে নবীজির সেই মুবারক সুন্নতি হাত, নবীজির মায়ার হাত, নবীজির বরকতি হাত যদি এমনি করে আমার স্পর্শ করে দিত, ও রব্বুল আমিন খোদা তোমার কসম, তোমার হাতেই তো আমার প্রাণ, মনে হয় যেন আমি আমির হামজার চেয়ে নিজেকে বেশি ধন্য মনে করতাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না,
বরং তারা জীবিত। আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না। একদম পয়েন্টগুলি বলে এখন শেষ করব, কথা সমাপনী মন্তব্য চলছে। কলিজার টুকরা আপন জনেরা আমার, একটু গভীর মনোযোগ, একবারে শেষ প্রান্তে কথার দাঁড়ানো। আশা করছিলাম 7 ঘন্টায় আজ আজান দিব, সময় তো অনেক রাত হতে চলেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? যুদ্ধ চলছে উহুদের প্রান্তরে 625 খ্রিস্টাব্দ মুসলমানদের ভেতরে। জি এখানে ফজর পড়বেন, ওয়াজ কি চলবে? কতক্ষণ? সারা রাত? আর বক্তা হোক কায়েদ নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। আর একটু সময় আছি মাত্র, ঢাকায় গিয়ে আবার জুমা পড়াতে হবে। আপনারা কি রাগ করেছেন আমার উপরে? মন খারাপ করেছেন? কলিজার টুকরা ভাইয়ারা, 625 খ্রিস্টাব্দ যুদ্ধ চলতেছে, মুসলমানদের পরাজয় হবেই। পরিস্থিতি এমন, চতুর্দিক থেকে ধরেন যে এই দিক থেকে রাস্তা না, চতুর্দিক থেকে ঘেরা, এদিক থেকে রাস্তা আর ওই দিক থেকে রাস্তা, গিরিপথ কাফেররা ঢালাও করে ঘেরাও করে ফেলেছে এবং খঞ্জর চালানো শুরু করেছেন, তরবারি চালানো শুরু করেছেন, মুসলমানদেরকে কুচু কাটা করছে। পরিস্থিতি ঠিক এমন, 70 জন লাশ পড়ে গেছে, সাহাবীরা শহীদ হয়েছে। আল্লাহর শাস্তি করলেন নবীজি, একটুকু ভয় নাই। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু বিচলিত হও না, হতাশাগ্রস্ত হও না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। এই আয়াতটি নাজিল হয়ে গেল, সাথীদের ভেতরে আশার আলো সঞ্চার হয়ে গেল। তাহলে আমাদের তো কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে জিতায় দিবে। সুবহানাল্লাহ কোন। একটু সকে ভুল ছিল, মুসলমানদের নির্যাতন নিপীড়ন হওয়ার পেছনে চতুর্দিক থেকে নির্যাতন। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়া দিব। অপূর্ব পাল কোরআনকে পায়ের সাথে মিশে ফেলেছে, 1 মাস হয় নাই, প্রাইভেট ভার্সিটির ছাত্র অপূর্ব পাল, হিন্দু। আমি তো আবারও বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান যে দলেই করুক, যে দলের মতের, যে ধর্মের, সবাই আমাদের ভাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান তারাও আমাদের ভাই, তাদের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই। তাদের পূজা তারা পালন করুক তাদের সময়, আমাদের রোজা আমরা আমাদের সময় পালন করব। প্রয়োজনে মানবিক বিবেচনায় তাদেরকে আমরা নিরাপত্তা দিতে বাধ্য, ইসলাম শিখিয়েছে। কথা বলে না, মানবিক বিবেচনায় নিরাপত্তার বিষয়টি, যেটি ইসলামী দলগুলি প্রমাণ করে দিয়েছে যে হিন্দু বৌদ্ধ ভাইয়েরা পর্যন্ত ইসলাম ওয়ালাদের হাতেই নিরাপদ। এতক্ষণ কথা বলে মন খারাপ করেছেন তো, শোনার পরে সংক্ষিপ্ত কথাটা এটাই শুনে নেন। এতদিনে প্রায় 1.5 বছর হয়ে গেল 5 আগস্টের কাছে, ইসলাম এবং মুসলমান দলের লোকদের কাছেই আপনারা সবাই নিরাপদ। কথা বলে না, ঠিক যেমন আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য যায় নাই, কিছু খায় নাই, যেভাবে নিরাপদ ছিলেন মায়ের কোলে, আল্লাহর কসম নির্বাচনের পরেও ইসলাম আলাদের হাতে ঠিক সেভাবেই নিরাপদ থাকবে। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার বক্তব্য ছিল, যিনি বাড়াবাড়ি করছেন আপনাদেরকে বিপদে ফেলছেন। বন্ধুরা, আল্লাহ পাকের নবীজি মুসলমানদেরকে এবার বক্তব্য শোনাচ্ছে। তোমরা কি ভয় পেয়েছো? সাথীরা বলে, আল্লাহ তো আয়াত নাজিল করেছে, ভয় করার কি আছে, চলুন আবার যুদ্ধ হবে। সুবহানাল্লাহ কয় না? এই যে কোরআনের বাণী, অপূর্ব পাল কোরআনকে পায়ের সাথে পিষে ফেলেছে, আমাদের মনটা খারাপ হয়েছে। হয় নাই? আরে কথা বলে না, হয় নাই? আমি বলি ভয় নাই, যে অপূর্ব পাল আমাদের কোরআনকে পায়ের সাথে পিষে ফেলেছে। ওই অপূর্ব পালের এই পা আর বাংলার মাটিতে বসবাস করবে তা হয় না। এই অপূর্ব পায়ের পা কেটে তাকে কবরে তার পা দাফন করতে হবে। যেই পা দিয়ে কোরআনের গায়ে আঘাত করেছে, ওই পার জমিনে থাকবে না, তার বসবাস কবরেই করে দিতে হবে। কিন্তু আবারও বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান সবাই আমাদের ভাই, যার যার ধর্ম পালন করবে, আপত্তি নাই। কিন্তু ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে মুসলমানরা বসে থাকবে না। ফ্রান্সের মাটিতে বেটা ম্যাক্রো সাহেবের নেতৃত্বে আমার নবীর ব্যঙ্গাত্মক চিত্র আর্ট করা হয়েছিল।
ভারতের মাটিতে নবীন জেন্দাল আর নুপুর শর্মা বিজিবি নেতারা আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এরপরে আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, কোরআনের গায়ে প্রস্রাব করতে চেয়েছে, নবীজিকে লুচ্চা নবী বলেছে। আমি বলি নুপুর শর্মা, ভারতে বসে নবীর বিরুদ্ধে কথা বলো, 95% মুসলমানদের জমিন বাংলায় এসে কথা বলে দেখো। কথা বলে না কেন? আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা তসলিমা নাসরিনদের বলি, টেলিভিশনে, ফেসবুক লাইভে, ইউটিউবে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলো। একটাবার ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এই সিরাজগঞ্জের মাটিতে এসে, একটাবার এই কামারখন্দ থানায় এসে নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না, পারবা না, পারবা না। আল্লাহ তাআলা বলেছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ সেইজ দা হোলি কোরআন, আল্লাহ কোরআনে বলছে নবীর উপরে জোরে কথা বললে তোমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। ঠিক বলছি? কথা বলে না ঠিক বলছি? ঠিক বলছি। সে নবীকে নিয়ে কটূক্তি করবা, আমরা বরদাস্ত করব না, তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুত্তাকে খাওয়ানো হবে। আমার ভাইয়ানা, যুদ্ধ আবার চলমান হয়ে গেল। রাত তো লম্বা, 12টা পার। এখন শুধু পয়েন্টগুলো দিয়ে বিদায় দিতে হবে। নো, আর লম্বা করা যাবে না। আহারে, কথা তো কেবল শুরু করেছি, অনেক দেরি হয়ে গেছে উঠতে, প্রায় 10টা 40। 10টা থেকে 12টা হলে একটা তাফসীরকে গোছায় বলা যায়। 610 খ্রিস্টাব্দে নবীর জন্ম, 622 খ্রিস্টাব্দে হিজরত, মাঝে 12 বছর টাইম। খুব সংক্ষিপ্ত আকারে একটু বুঝে নেবার দরকার। 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল, 622 খ্রিস্টাব্দ কোরআন নাজিল হওয়ার পরে 12 বছর পরে নবীজি হিজরত করছে আবু বকরকে নিয়ে। সুবহানাল্লাহ। 12 বছর নির্যাতন নিপীড়ন, মদিনায় যাওয়ার পরে আবার নির্যাতন, তারপরে অলমোস্ট 630 খ্রিস্টাব্দে গিয়ে মুসলমানদের মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ কি বলবেন না? কেমন নিরাপদ হয়ে গেল মানুষগুলি। আমি আপনাদেরকে নিরাপত্তার কথা কেন বলছি? ইসলাম ওলারা ইসলামকে চিন্তা করে তারপরে দেশ চালাবে। কথা বলে না? কেমন নিরাপত্তা? রাসূলুল্লাহ মাঝে অনেক কথা, উহুদ, খন্দক, এরপর হচ্ছে হুদায়বিয়ার সন্ধি, হুনাইনের যুদ্ধ, দেন ভিক্টোরি অফ মক্কা, মাঝে কথাগুলি সব বাদ দিলাম, ক্লোজ করে এখন 1 নম্বর পয়েন্ট থেকে 29টি পয়েন্টে কথা বলবো ভাবছিলাম। পয়েন্টগুলি জাস্ট রিডিং পড়বো, আশা করি এতে 30 সেকেন্ড করে ব্যাখ্যা দিলে 2, 4, 5, 6, 7 মিনিট লাগবে, আশা করি কাজে লাগবে। আপনারা থাকবেন না চলে যাবেন? যুবকদেরকে দেখছি না, যুবকরা কই? ওরা এখন সিনেমা, নাটক, সাদা সাদা, কালা কালা, ওইসব নিয়ে ব্যস্ত। কথা কয় না, ঠিক কিনা? ওই যে ওরা কাঁচা বাদাম, বাদাম কাঁচা বাদাম নাকি ওইসবের পাগল। আর কাটিং দেয় কি? চতুর্দিক থেকে চুল কাইটা মাঝখানে চুল রাখছে তালপট্টির দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আর কলেজ, স্কুল, ভার্সিটির পাশে গিয়ে রাস্তায় গিয়ে গান ধরেছে, কোন বাড়ির মাইয়ারে তুই লাগে উড়া ধুরা, ওরে বদমাশ। কথা বলে না, ঠিক কিনা? আমি বলবো মাসুদ ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক কিনা? আগে তো কাদের চাচা বলতেন যে মাসুদ ভালো হয়ে যাও, এখন তো চাচাও নাই, জন্য আমি কইতেছি মাসুদ তোমরা ভালো হয়ে যাও, ঠিক কিনা বলেন? ভালো হইতে পয়সা লাগে না বন্ধু, ভালো হয়ে যাও, ফিরে আসো। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত শুধু মোবাইল ঠেলে। এটাই কি তোমার জীবন? এটাই কি তোমার জীবন? আর শুধু সারা ঘুম থেকে উঠে সারাদিন বেটি গোল লাগে ঘুরে তাদের পেছনে। জীবনকে এস্টাবলিশ করো, তার চোদ্দ গোষ্ঠী তোমার পেছনে ঘুরবে। ঠিকের আওয়াজটাকে ভালো করে কর না কেন? আজ যুবকরা সেই পাগল হয়েছে, নাটক, সিনেমা, থিয়েটার, এসব নিয়ে ব্যস্ত। আমি বলবো কোরআনের কাছে আসো। নাম্বার 1 পয়েন্ট ইজ কোরআন মেনেছে যারা, বিজয়ী হবে তারা। সুবহানাল্লাহ কি বলবেন না? ব্যাস এখান থেকে মিলাই দিচ্ছি। মাঝে অনেক কথা, সব কথা ক্লোজ করে দিলাম। উহুদ থেকে ডাইরেক্ট চলে গেলাম ভিক্টোরি অফ মক্কা। মক্কা বিজয় হয়ে গেল তখন 630 খ্রিস্টাব্দ। কোরআন বলছে, আল্লাহ সেইড দ্য হোলি কোরআন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে, ইজা মানে যখন, যা মানে আসবে,
নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়। নবীজি যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। সেটা কেমনে? মক্কা বিজয় হয়ে গেল, সংক্ষেপ করে 1 মিনিটে বলছি, অনেক লম্বা কাহিনী। মক্কা বিজয় হবার পরে কাকে কাকে ক্ষমা করেছেন, কাকে কাকে ক্ষমা করেন নাই, কথা অনেক লম্বা। এখান থেকে একটি কথা 10 সেকেন্ডে বলতে চাই। হযরত ইউসুফ নবী যখন ক্ষমতায় আসছিলেন তখন সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। কথা বলে না হুজুর, ঠিক না? কোরআনে আল্লাহ বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের প্রতি আমার আর কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। ও 10 ভাই, আমি আজ তোমাদেরকে মুক্ত করে দিলাম, মাফ করে দিলাম। এরপরে হযরত ইউসুফ নবী ক্ষমা রাজনীতি করেছেন। আমরা যদি ক্ষমা রাজনীতি আবার না করি তাহলে আমাদেরও খবর আছে। আরে ভাই কথা বলে না, কারণ ক্ষমা বদল হবে, কারণ ক্ষমতার পালা বদল হবে। এখন আপনি যার বাড়ি ভাঙবেন, যার কাছ থেকে টাকা না দিয়ে মামলা থেকে সেভ করবেন, আপনি সম্পদ করবেন 1 তলা 2 তলা 3 তলা বাড়ি। আবার ওই ভাইয়াটা যখন ক্ষমতায় আসবে, আবার আপনার যা কিছু আছে সব কিছু কাইরা নিয়ে আপনাকে পথের ফকির বানায়া দিবে। আপনি যেমন তার বাড়ি ভাঙবেন, এবার 10 বছর পরে সে যদি কায়দা কইরা ক্ষমতায় আসে, আপনারও বাড়িটা ভাঙ্গা দিবে। অতএব কোনো ধরনের এমন রাজনীতি নয়, সহিংসতা নয়। তার মানে হচ্ছে ক্ষমার নীতি গ্রহণ করা লাগবে। এই নীতি হযরত ইউসুফ নবী গ্রহণ করেছিলেন। এবার খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। 610 খ্রিস্টাব্দে নবীজি যখন ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসবার পরে দেখতে পেলেন একজন বুড়ি মহিলা দৌড়াচ্ছে। নবীজি বললেন, বুড়িমা যাও কই? বুড়িমা বললেন, বেটারে তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক সন্ত্রাসী, সে ক্ষমতায় চলে গেছে, কিছুক্ষণের মধ্যে সে আমাদেরকে হামলা করবে। সেজন্য আমি প্রাণে বাঁচাবার জন্যে সেফ জোনে যাচ্ছি, আমি চেষ্টা করছি পালাবার জন্যে। হযরত নবীজি নিজের পরিচয় গোপন করলেন, দেন। অতঃপর নবীজি তার বস্তা কাঁধে করে বহন করলেন। অদূরে সেই মক্কার প্রান্তরে এমনি করে অদূরে যখন সেই রাসূলুল্লাহ একটি পাহাড়ের পাদদেশে বুড়ির বাড়িমার দিকে যখন চলে গেলেন, পৌঁছে গেলেন। পৌঁছার পরে বুড়িমার পোটলা রাখলেন। এবার বললেন, বুড়িমা এবার আমি চলে যাই। বুড়িমা বললেন, কে গো তুমি? এখন পর্যন্ত তোমাকে দেখি নাই, তোমাকে একটু দেখবার চাই। তোমার পরিচয়টা কি একটুখানি বলো। এতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ভয়ে দৌড়িয়েছি, মুহাম্মদ আমারে হত্যা করবে বলে আমি চিন্তায় পড়েছিলাম, কেমনে মুহাম্মদের হাত থেকে বাঁচবো। এই জন্য তোমার সঙ্গে গল্প করারও আমার সুযোগ হয়নি, কথা বলবারও আমার সুযোগ হয়নি। বলো তো দেখি বাবা, তোমার পরিচয়টা কি? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমি মুহাম্মদ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। লম্বা করব না, সময় নাই। তার মানে হচ্ছে মুহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল, তিনি তার পরিচয়টা দিয়ে দিলেন। বুড়িমা বলেন, আমার তো ভুল ছিল তোমার সম্পর্কে ধারণা, প্লিজ এক্সকিউজ মি ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ। মুহাম্মদ তুমি আমারে ক্ষমা করো, আমি তো তোমারে বুঝতে পাই নাই। রাসূলুল্লাহ একটি কথা বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। গোটা দুনিয়াবাসীর জন্যে আমি রাসূল হিসেবে এসেছি। বুড়িমা বলে, এতক্ষণ যাবৎ যে ধারণা আমার ছিল
সে ধারণা আমার ভুল ছিল। তুমি যদি মোহাম্মদ হও, তুমি তো নিজেই আমার বোঝা বহন করছো। আমি তো তোমার সম্পর্কে ধারণা রং ছিল, আমার আইডিয়াটা আমার ভুল ছিল। তুমি আমারে ক্ষমা করো। যদি তুমি মোহাম্মদ হও তাহলে বলো তুমি আমার বোঝা বহন করলে কেন? হযরত বিশ্ব নবীজি বলেন, বুড়িমা এতক্ষণ তুমি যার জন্য পালিয়েছিলে, তুমি তো মোহাম্মদকে জঙ্গি এবং রাজাকার মনে করেছিলে। আমি তো সেই মোহাম্মদ, আমি জঙ্গি নই, রাজাকার নই, আমি হলাম আল্লাহ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ক্ষমতায় আসবার পরে বললেন, ও বুড়িমা এতক্ষণ তুমি যার জন্য পালিয়েছিলে, আমি তো সেই ইসলামের নবী মুহাম্মদ। আমিও আপনাদেরকে বলি, ইসলাম এমন এক ধর্ম, মুহাম্মদের ধর্ম, সেই ধর্মের আমরা অনুসারী এবং লালনকারী। আল্লাহর কসম করে বলে দিতে চাই, ইসলামের কাছে যদি আপনারা নিরাপদ না হন, আর কোনোদিন আঙ্গুলের ছাপ ইসলামের পথে দেওয়া লাগবে না। ইসলাম, হযরত ইসলামের নবীজি শিখিয়েছেন কেমনে মুসলমানদের নিরাপত্তা দেওয়া লাগে। বিগত পূর্বে ইতিহাস যা দেখেছেন 1.5 বছরে, আল্লাহি আল্লাহর শপথ করে বলি, আগামী 10 বছর ইসলাম ক্ষমতায় থাকলেও একটা মানুষের বাড়িতে হামলা হবে না, নির্যাতন হবে না। আমার ভাইয়ারা, একটু শেষ কথাটা শুনে যান। তার মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারিমে মানব জাতির জন্য যে বক্তব্য দিয়েছেন, বিজয়ী হবে কারা? 1 নম্বর, কোরআন মানবে যারা। সুবহানাল্লাহ কোন। এটার ব্যাখ্যার 1 মিনিটে দিয়ে 2 নম্বর পয়েন্টে যাব। বাকি পয়েন্ট শুধুমাত্র আপনাদেরকে টাচ অ্যান্ড পাস। যে সন্তানটি হাফেজে কোরআন হয়ে গেল, সে বিজয়ী হয়ে গেল। এবং যারা পড়িয়েছেন কোরআনে কারিম, দান করেছেন মাদ্রাসায় টাকা, আপনারা সফল। বলবেন কেমনে? ছোট্ট একটা হাদিস শরীফ দিয়ে পরের আয়াতে চলে যায়। বন্ধুরা আমার, হযরত নবীজি বলেন, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। লম্বা কথা বলা যাচ্ছে না। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করলো, ওই ব্যক্তিগুলি সফল হয়ে গেল। হালালকে হালাল, হারামকে হারাম মানলো, ওই ব্যক্তিগুলি সফল হয়ে গেল। এবার তাহলে বলেন, আপনাদের লাভ কি? লাভ আছে না নাই? কথা কেন, লাভ আছে না নাই? লাভ আছে। যে সন্তানটি হাফেজে কোরআন হয়ে গেল, আশারাতে মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। ধরেন আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, এই সন্তানটি আল্লাহকে বলবে, ও রব, ওই যে অমুক সরকার, আব্দুল জব্বার সাহেব, রহিম সাহেব, করিম সাহেব, ওই যে দেখতে পাচ্ছি জাহান্নামে যায়। কয় হ্যাঁ। কয় ওনারে জাহান্নামে দিলে তো আমি জান্নাতে যাব না। কয় কারণ কি? কয় এই যে দেখেন না, এই যে মাদ্রাসায় ঐতিহ্যবাহী শাহ কামাল ইয়ামিনী নুরানি হাফিজি মাদ্রাসায় উনি একটা কোরআন কিনে দিয়েছিল। বেতনের জন্য মাদ্রাসায় 1000 টাকা করে প্রত্যেক মাস দিত। আরে ভাই কথা কয় না, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কোরআন সাক্ষী, হাফেজে কোরআনটা অটোমেটিক্যালি বলবে, আল্লাহ এই ব্যক্তিটাকে কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ বলবে, কি বলতে চাও? আশারাতে মিন আহলে বাইতিহি, এই ছাত্রটা বাঁচতে থাকবে। ঠিক আছে না? এই সন্তানটা এমনি করে বাঁচবে। রহিম ভাই এই দিকে আসেন, চাচা আব্দুল জব্বার সাহেব এই দিকে আসেন, উনি চাচা আব্দুল করিম সাহেব এই দিকে আসেন। এমনি করে বাঁচতে বাঁচতে 100, 150, 200, 300 জন হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এই এলাকায় যারা কোরআনে কারিম দান করেছেন, মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন, গরু দিয়েছেন, খাসি দিয়েছেন, দান সদকা করেছেন, আল্লাহর কসম, এই যে হাফেজে কোরআন, ও একলাই বাঁচতে বাঁচতে 300, 400 যতজনকে পাবে সবাইকে বাইসা বাইসা আল্লাহর জান্নাতে নিয়ে যেতে থাকবে। আল্লাহ বলবে, আশারাতে মিন আহলি বাইতিহি, তোমার নবী তো বলেছিল 10 জনকে নিতে পারবা জান্নাতে। এবার এই সন্তান হাফেজে কোরআন, যার মাথায় আজকে আমরা পাগড়ি দিয়েছি, এই সোনা ছেলেটা আল্লাহকে বলবে, আল্লাহ, করিম চাচাও তো দিয়েছিল একটা কোরআন শরীফ, আমার হুজুরের একদিনের খাবার তিনি পাঠিয়ে দিয়েছিলেন, আমাদেরকে খাবার পাঠিয়ে দিয়েছিলেন, কোরআন লালন করেছিলেন, ওনাকে যদি তুমি জাহান্নামে দাও, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও 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 যাও, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, তুমি নেতা হয়েছো, যাও, তুমি আজ কোরআনের নেতা, যাও, যাকে পছন্দ হয় বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাও।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে বলেন তো দেখি, কোরআনের সাথে এই মাদ্রাসার সাথে থাকবেন না কোরআনকে ভুলে যাবেন? থাকবেন না ভুলে যাবেন? আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, শোনো জাতির লোকেরা, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ বলছি কোরআনটা সম্মানিত, অতএব কোরআন মানছে যারা সম্মানিত হয়ে গেছে তারা। কোরআন দিয়ে বলছি তো, আল্লাহ কোরআন বলছে। তাহলে বন্ধু বিজয়ী তারা, কোরআন মানছে তারা। সুবহানাল্লাহ কোন? দুই, বিজয়ী সফল তারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর পথে সবর করেছে যারা। সুবহানাল্লাহ কোন? কেমন? হযরত খাব্বাবকে আগুনে শুইয়ে দিল, হাপট দিয়ে টানছে, কামাররা হাপট টানে আর দাউ দাউ করে আগুন জ্বলে। জ্বলে না? সবর কাকে বলে? সবর কাহাকে বলে? হোয়াট মিন্স সবর? সবর মানে কি? হযরত খাব্বাবকে উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো। কামাররা এত আগুন প্রজ্বলিত করে, আগুন দিয়ে লোহা পর্যন্ত গলায়। কথা বলেন না কেন ভাই? হযরত খাব্বাবের কাফেররা হাপড় টানতেছে, হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছে ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? তার মানে 2 নাম্বার সবর করবেন। এত ভাবছিলেন 17 বছরে কই আল্লাহ সহযোগিতা করে, কারো ঈমান চলে গিয়েছিল। অবশেষে আল্লাহ মুসলমানদের কোরআনের ভূমিকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ধৈর্য ধরতে হবে। সাহাবী আজমাইন, হানজালা, খুবাইব, খাব্বাবরা সবর করেছিলেন। অবশেষে ইসলামের বিজয় হয়েছে 630 খ্রিস্টাব্দে, প্রায় 20 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। 2 সবর করবেন। 3 আল্লাহ পাক বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী হবে আল্লাহ তাদেরকে সফল বানায় দিবেন। সুবহানাল্লাহ কি বলবেন না? কেমনে? হযরতি রাসূলুল্লাহর সাহাবী আবু বকরকে পিটাতে পিটাতে হেরেম শরীফের সামনে রক্তাক্ত করেছেন, ফুলে মানুষটি ডাবল হয়েছে। হযরত আবু বকর বলে, ইসলামের নবী ইসলামের জন্য, কোরআনের জন্য জিহাদে নেমেছি, যদি আমি শহীদ হই তোমরা আমাকে কবরস্থ করবে, কিন্তু আমার জীবন্ত লাশ যেন বাড়িতে ফিরে না যায়। এর নাম জিহাদ। এর নাম কি? রাসূলুল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ নবীজি বলছে, আমি আর কয়টা বলবো তোমাদেরকে? তার মানে জিহাদকারী যারা সফল তারা। সুবহানাল্লাহ কোন? কলিজার ভাইয়ারা আমার, তার মানে ব্যাপার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবীদের মতো যদি জিহাদ করতে হয়, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য সেই জিহাদকারীদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন তার নবীজি এই কথা বক্তব্য শুনিয়েছেন, আসজুদ ওয়াক্তারিব, অর্থাৎ তোমরা সাজিদ মানে সেজদাকারী হও। 4 নম্বরে সেজদাকারী যারা আল্লাহর সফল ব্যক্তি, বিজয়ী ব্যক্তি তারা। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না ভাই? তার মানে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোন দিক দিয়ে সময় চলে গেছে বুঝতে পারিনি, আমি ব্যাখ্যাগুলি দিতে পারছি না। সংক্ষেপ কথা হচ্ছে আপনি আল্লাহকে সেজদা দিবেন। আপনি যদি বলেন বলো নামাজ আমার কাজ আছে, তাহলে আপনি ব্যর্থ। বরং আল্লাহ বলছে শোনো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিইন। আল্লাহ কোরআন শরীফে বলছে, হুজুর এখানে আছে, অসংখ্য হাফেজরা আছে। আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কথা বলে না? আমরা এই কথা বলবো না শোনো নামাজ আমার কাজ আছে, বরং কাজকে বলবো শোনো আমার নামাজ আছে। কথা বলে না? পারা যাবে? হযরত তালহা আনসারীর একটি বাগান আল্লাহ রাস্তায় উৎসর্গ করেছিলেন নামাজের জন্য। পাখির কিচিরমিচির ডাক, কাহিনীটি অনেক লম্বা। সংক্ষেপ কথা হলো তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে বাগানটা দেখছেন? কয় হ্যাঁ, এই বাগানটা আল্লাহ রাস্তায় দান করলাম। হঠাৎ করে তোমার তো আর কিছু নাই, চল বাকি দিয়ে। হযরত তালহা বলেন
আমি যখন নামাজ পড়তেছিলাম ঠিক সেই মুহূর্তে কিসির মিসির ডাক এই খেজুর বাগানে। আমার মনটা নামাজ থেকে অদূরে চলে যায়, বেশ ভিন্ন সাইডে। আমার মনটা মন ভোলা হয়ে গেল, নামাজটা ভুলে গেলাম কত রাকাত হয়েছে। যেই সম্পদ আমার নামাজ ভুলিয়ে দিয়েছে, জান্নাতে যাবার পথে বাধা তৈরি করেছে। তার মানে জান্নাতে যাওয়ার জন্য as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি চাবি। এই চাবি আমি হারিয়ে ফেলতে চাই না। আল্লাহর রাস্তায় খেজুর বাগানটা সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাস্তায় সেজদাকারী হতে হবে। 5 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। অতএব আল্লাহর জন্য সেজদা দিতে হবে সেই আল্লাহকে, যিনি আসমান ইয়াওমা নাতুবি সামাআ কাতাইয়ি সিজিল লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুইদ, যিনি আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র, সূর্য, তারকারাজি সব যিনি সৃষ্টি করেছেন, সব কিছু তাকে সেজদা করে, আমরাও তাকে সেজদা করব। নাম্বার 5, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিরকে লক্ষ্য করে বলছে, তা'মুরুনা বিল মারুফ, ইনডিড ইউ উইল ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক অ্যান্ড সিনফুল দ্য ফরবিড ওয়ার্ক, আদারওয়াইজ আল্লাহ ইউ হ্যাভ হার্ড পানিশমেন্ট টু ইউ ফ্রম হিম। আল্লাহ বলে তোমরা সৎ কাজের আদেশ দিবা। সুবহানাল্লাহ কোন 6 নম্বর পয়েন্ট, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ সিনফুল দ্য ফরবিড ওয়ার্ক, যত যাবতীয় যত খারাপ সেই খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবে। কথা বলে না? যেখানে মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে সেখানে পাশে দাঁড়িয়ে যেতে হবে। কারণ আমরা কি আল্লাহর এই জমিনে ইসলামী সমাজ চাই, যেই সমাজে কেউ কাউকে অন্যায়ভাবে থাপ্পড়ও দিতে পারবে না, যেই সমাজে কেউ কাউর দাঁত ভেঙে দিতে পারবে না, যেই সমাজে কোনো মামলা ঝুলন্ত থাকবে না ব্রিটিশদের আইনের মতো। জহরের সময় প্রমাণ হবে উনি যে দলেই করুক, আরেকজনকে উনি হত্যা করেছে, ওনাকে আগে হত্যা হবে, কোরআন দিয়ে বিচার হবে আগে। কথা বলে না কেন? তানহাউনা আনিল মুনকার, ইসলাম কায়েম না হলে, না হওয়া পর্যন্ত, যত দেখছেন বিচার হয় না, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত একটি বিচারও হওয়া সম্ভব না। ব্রিটিশদের আইন বলে প্রমাণ হবে, সাক্ষ্য হবে, কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হবে, তারপরে 10 বছর পর রায় হবে, তারপরে বাকি বক্তব্য, তারপরে আবার ক্ষমা করলে আবার সব শেষ। অর্থাৎ আপনার জীবন থেকে 10 বছর নাই। কোরআন বলছে আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উজনা বিল উজনি। জহরের সময় ব্যক্তি জেনা করেছে, আসরের সময় প্রমাণিত হয়েছে, আসরের সময় ওটা বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা কর। কথা বলে না? জেনা তো দূরের কথা, আল্লাহর এই কোরআন ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বন্ধু, 7 নম্বর পয়েন্ট, এই কথাই শেষ কথা, বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার খেদমতকারী হও। পিতামাতার খেদমত, আহা, বুড়া সাহেবের 12 পুত, তবুও বুড়ার দুর্গুত। কথা কয় না কে? 12টা ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, বুড়ার দেখার কেউ নেই। কথা কয় না? আছে না? কোন কোন পরিবারে আবার ভালো দেখাশোনা করা। আহা, রাসূলুল্লাহ বলে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইদখিলিল জান্নাহ। নবীজি বলেন, যার মা বাপ বেঁচে আছে কিন্তু জান্নাত ক্রয় করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাগে মা আনফুহু, রাগে মা আনফুহু। রাসূলুল্লাহ 3 টাইমস রিপ্লাই, 3 বার বলছে এই কথা। মক্কা মদিনার ইমাম হয়েছেন, মা বাপের খেদমত করেন নাই, আল্লাহর কসম একটি আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর সাহাবী আলকামা, সবাই নাম শুনছেন। শেষ কথা, সমাপ্ত কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, মা বাপের খেদমতটা কেন করতে হবে, কেন গোলামি করতে হবে আল্লাহর পরে মা বাপের? কত গুরুত্বপূর্ণ কথা। মা বাপের পরেই, আল্লাহর পরেই মা বাপের স্থান। কত দামি কথা জানেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন আল্লাহ বলছে, সূরা বনী ইসরাইল বলছে কে? আল্লাহ বলছে আমার ইবাদতের পরে তোমার মা বাপের গোলামি করো। কত দামি কথা। আমরা সেই মা বাপের গোলামি করতে চাই না। হযরত আলকামা মায়ের খেদমতও করত, কিন্তু দান সদকা নামাজ কালাম সব করত, তার চেয়ে আর বেশি কেউ করেনি ওই সময়। কিন্তু হয়তো কি, তার মায়ের উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিত। সব কিছুকে গুরুত্ব দিয়েছে, মাকে
একটু গুরুত্ব কম দিছে, বউকে একটু বেশি। তার আর কালেমা নসিব হচ্ছে না মরার সময়। কথা বলে না। তাহলে কি ধরনের মা বাপের মর্যাদা! মক্কা মদিনার ইমাম হন, কোনো লাভ নাই। নবীজি এবার বলছেন, শোনো, আলকামার জন্য মাকে খবর দাও। তার মাকে খবর দেওয়া হলো। তার মা সাক্ষ্য দিলেন, আমার ছেলে আমার চেয়ে বউকে প্রাধান্য দিত। নবী বললেন, কাঠ কাটো, আগুনে জ্বালায়া দাও। লাকড়িগুলি কাটা হলো। হযরত আলকামাকে জ্বালিয়ে দেবার জন্য একত্র করা হয়ে গেল। হযরত আলকামার মা নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে ক্ষমা করে দিন। আমি মা হিসেবে তারা ক্ষমা করে দিলাম। কিছু সময় পরে হযরত আলকামা কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে গেল। মাগো, তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলানা। পথে পইরা কান্দি আমি, নেই যে ঠিকানা। চইলা গেলা কোন জানায় আমায় নিলানা। পথে পইরা কান্দি আমি, নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। লিল্লাহে তাকবীর। বন্ধুরা, বাকি আরও পয়েন্টগুলি খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকের মতো এখানেই। সর্বশেষ একটি কথা, আমরা অন্তত আল্লাহর জন্য নামাজটা পড়ব। 8 ঘন্টা নিজের জন্য কাজ করি, সংসারে গোসাই সংসার, বাড়ি গাড়ি, টাকা পয়সা জমাই, 3 তলা 5 তলা বাড়ি করি, সব সময় পাই। অন্তত প্রত্যেক দিনে আমরা 20টা মিনিট আল্লাহকে নামাজের জন্য দিব। আল্লাহ কবুল করুক।